এই বিশ্বের বুকে, এই পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান। কয়শো কোটি মুসলমান? 200 কোটি মুসলমান। আর ইহুদি হচ্ছে কয় কোটি? 1.5 কোটি। কোথায় 200 কোটি আর কোথায় 1.5 কোটি? তাহলে মুসলমানদের চেয়ে ইহুদির সংখ্যা কম কি কম না? কম না? অনেক কম। কিন্তু আজকের বর্তমান সময়ে ইহুদিদের কাছে মুসলমানরা কেন অসহায়, কেন আমাদের উপর অত্যাচার নির্যাতন করতেছে, এই নির্যাতনের কারণটা কি, এগুলো আমাদের জানা দরকার কি দরকার নয়? আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, ইউশিকুল উমামু আতাদা আলাইকুম, অতি শীঘ্রই তোমাদের কাছে এমন একটা জাতি তোমাদের উপর আক্রমণ করবে, এসে চেপে ধরবে, তোমাদের চারদিক থেকে ঘেরাও করে নিবে। কামা তাদাল আকালাতু ইলা কসআতিহা, যেইভাবে তোমরা খাবার খাওয়ানোর স্থানে চারপাশে দস্তরখানে বসে চারদিকে ফিরে বসে। আপনার আমার নবী বুঝাতে চেয়েছেন 1450 বছর আগে যেইভাবে তোমরা খাবার খাওয়ার সময় দস্তরখানের চারদিক ঘুরে বসো, ফিরে বসো, ওইভাবে অতি শীঘ্রই একটা জাতি তোমাদের চারপাশ থেকে ঘেরাও করে নিবে। নাউজুবিল্লাহ, ঘেরাও করে নেবে। ফাকাল কাইলুন, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াউমা ইযিন, হে আল্লাহর নবী, আমরা কি সেই দিন, সেই সময়ে আমরা কি সংখ্যায় কম হব? সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, আমরা কি সেই দিন, যেই দিন সম্পর্কে আপনি বললেন যে একটা জাতি, অতি শীঘ্রই একটা জাতি আমাদের উপর ঘেরাও করে নিবে, যেইভাবে খাবারের থালায়, খাবারের দস্তরখানে চারিদিক থেকে ঘুরে বসি, ওইভাবে ঘুরে বসবে, সেই দিন কি আমরা জনসংখ্যায় কম হব? বাল আনতুম ইয়াউমা ইযিন কাসীর, বরং তোমরা সংখ্যায় বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমরা জনসংখ্যায় বেশি হবার পরেও প্লাবনে ভেসে যাওয়া যে আবর্জনা রয়ে যায়, সে আবর্জনার মতো হয়ে যাবে। নাউজুবিল্লাহ, প্লাবনে ভেসে গেলে যেই রকম আবর্জনা গুলো থেকে, সেই রকম আবর্জনার মতো তোমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরপর আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, ওয়ালা ইয়াজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুউকুমুল মাহাবাতা মিনকুম, আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় কাফেরদের অন্তরে তোমাদের উপর যে ভয় ছিল, এই ভয়গুলো উঠিয়ে নেবেন। নাউজুবিল্লাহ। ইসলামের স্বর্ণ যুগে যেইভাবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে কাফেরদের প্যান্ট ভিজে যেত, আজকের বর্তমান সময়ে মুসলমানদের নাম শুনলে কাফের মুশরিকরা, ইহুদিরা কোনো ভয় পায়? বিশ্ব নবীর এই ভবিষ্যৎবাণী কিন্তু এখন পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু মিলে যাচ্ছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাফেরদের অন্তরে তোমাদের উপর যে ভয় ছিল, এই ভয় তাদের অন্তরে থাকবে না, ভয় তাদের অন্তর থেকে দূর হয়ে যাবে। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফী কুলুবিকুমুল ওয়াহান, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে ওয়াহান ঢুকিয়ে দিবেন। কি ঢুকিয়ে দিবেন? ওয়াহান ঢুকিয়ে দিবেন। ফাকালাল কাইল, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল ওয়াহান, হে আল্লাহর রাসূল, ওয়াহান জিনিসটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওয়াহান হচ্ছে দুনিয়ার বিলাসিতা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার চাকচিক্যতার কারণে আল্লাহর
হুকুম অমান্য করে আল্লাহ বিরোধী কাজের মধ্যে লিপ্ত হয়ে যা। ও কারায়াতুল মাউত, আর মৃত্যুকে অপছন্দ করা। নাউজুবিল্লাহ। আজকের বর্তমান সময়ে মুসলমানেরা সেই দুনিয়ার চাকচিক্যতার মোহে পড়ে মুসলমানি চরিত্র, মুসলমানি চিন্তা চেতনা অন্তর থেকে দূর সরে গিয়ে যাওয়ার কারণে আর মুসলমানেরা মৃত্যুকে ভয় পাওয়ার কারণে ইসলামী চিন্তা, জিহাদি চিন্তা অন্তর থেকে দূরে সরিয়ে নেবার কারণে আজকের কুফফাররা, কাফের মুশরিকরা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করার সাহস পেয়েছে। ঠিক কিনা?